অনলাইন ক্লাসে আমি মোসাম্মদ তালিয়া খাতুন বর্ণমালা উচ্চ বালিকা বিদ্যালয় কলেজে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত ক্লাস করাচ্ছি। সবাইকে ফুলেল শুভেচ্ছা। বিষয় গণিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে খেলার ফিল্ডে কি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? বুঝতে পারছো তোমরা? নিচের ছবিগুলো লক্ষ্য করো। চৌকানাকার, আয়ত আকার, বর্গাকার, অনেক ছবি তোমাদের চোখে পড়ে, দেখতে পাচ্ছ? নিশ্চয়ই বুঝতে পারছ উপরের ছবিগুলিতে আমরা কি দেখতে পেলাম। একটি খেলার মাঠ, এরপর আমরা কি দেখতে পেলাম, কতগুলো ছবি, ছবিগুলো কি কি রকম, আয়ত আকার। তাহলে চলো আজ আমরা আয়তক্ষেত্রের এর পরিমাপ নিয়ে আলোচনা করব। পরিমাপ তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা 38-39। আয়তক্ষেত্র। দৈর্ঘ্য, প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা ক্ষেত্রফল পরিমাপ ব্যাখ্যা করতে পারবে। ক্ষেত্রফল পরিমাপের আন্তঃসম্পর্ক বর্ণনা করতে পারবে। বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। ষাট মিটার, এটা কি? 40 মিটার। তাহলে 60 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর 40 মিটার প্রস্থ। জ্যামিতির ক্ষেত্রফল তাহলে 60 গুণিত 40 বর্গ মিটার, 2400 বর্গ মিটার ক্ষেত্রফল, জ্যামিতির ক্ষেত্রফল। 60 মিটার 3 মিটার, 60 মিটারের সাথে 3 মিটার যোগ 3 মিটার প্রস্থ, প্রস্থ তার সাথে যোগ। তাইলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যের 60 যোগ 3 যোগ 3 সমান 66 মিটার। 40 3 মিটার, 40 মিটার যোগ 3 মিটার যোগ 3 মিটার সমান কত হলো? 46 মিটার। তাহলে বাগানের 3 মিটার রাস্তা সহ জমির ক্ষেত্রফল, রাস্তা সহ জমির ক্ষেত্রফল আর যা রাস্তা সহ জমির, রাস্তা সহ জমির দৈর্ঘ্য, রাস্তা সহ জমির প্রস্থ। এবার রাস্তা সহ জমির ক্ষেত্রফল হচ্ছে 66 গুণিত 46 বর্গমিটার, 3036 বর্গমিটার রাস্তা সহ। ষাট মিটার দৈর্ঘ্য, 60 মিটার
40 মিটার প্রস্থ 3 মিটার, এদিকে 3 মিটার, দৈর্ঘ্যে 3 মিটার আর এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, তাহলে 6 3 3 6। তাহলে আমরা দৈর্ঘ্য মিটার করলাম কত, রাস্তা সহ ক্ষেত্র কত মিটার করলাম 66 মিটার। আর এবার প্রস্থ 3 মিটার, দুই পাশে দুইটা, তাহলে 40 মিটার আর 3 মিটার আর 3 মিটার যোগ করলাম, তাহলে কি হলো 46 মিটার। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য এবং প্রস্থ কি করলাম, গুণ করলাম, তাহলে ওটা কি বলো, রাস্তা সহ আয়ত আকার পুকুরের ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে বাইরে হচ্ছে রাস্তা, তাহলে রাস্তাটা কি করব, এবার নিশ্চয় আমরা বাদ দেব। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 3036 থেকে 2400 মিটার বিয়োগ করব, তাহলে 636 বর্গমিটার। এটা কি পেলাম, রাস্তা বাদে রাস্তা ক্ষেত্রফল পেলাম 636 বর্গমিটার। এটা পেলাম কি, রাস্তার ক্ষেত্রফল। আর ওইটা ছিল রাস্তার সহ বা রাস্তা সহ ক্ষেত্রফল ছিল কত 3036, আর পুরাটাই ছিল কত 2400 বর্গমিটার ক্ষেত্রফল ছিল এটা। তাহলে এবার আমরা বুঝতে পারলাম একটা ক্ষেতে জমিতে ধান লাগানো আছে, একজন লেখাপড়া করছে, তাহলে দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 30 মিটার, ক্ষেত্রফল কত বর্গ ফুট হবে। এটা একটি পুকুর, পুকুরের চারিপাশে গাছ লাগানো আছে, পাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 50 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পরিসীমা এবং পুকুর পাড়ের ক্ষেত্রফল কত। মূল্যায়ন, তোমার বাসার একটি দরজা একটি জানালার দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য ও প্রস্থ মেপে একটি ইটের 6টি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যখন আমি লিখেছিলাম তখন তোমাদের বলেছি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফলের একক কি, গজ, মিটার, বর্গগজ, ঘনমিটার। বর্গগজ। মিটার ও মিটার কত হয়, দ্বিগুণ মিটার, বর্গমিটার, ঘনমিটার, পূর্ণমিটার। মিটার মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি সঠিক, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ একক, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। কোনটি সঠিক,
1 ও 3। বাড়ির কাজ। একটি ধান ক্ষেতের দৈর্ঘ্য 100 গজ, প্রস্থ 80 গজ। ক্ষেতের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে 2 গজ প্রশস্ত রাস্তা আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির খাতায় লিখে নাও প্রশ্নটি এবং তোমরা শ্রেণী শিক্ষককে এই ক্লাসটি দেখাবে। ধান ক্ষেতে পরিসীমা কত মিটার, ধান ক্ষেতে ক্ষেত্রফল কত বর্গ মিটার, রাস্তা দুটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। আজকের পাঠে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ।